রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদেও ভালো আছে, আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। এখন বাজে সকাল 6টা, আজ বুধবার। এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে। তা আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আমার পরিচয়টা দিয়ে দিই, আমি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তা দেখো, আমাদের গ্রামগঞ্জে যা আগে করা হয়, তা ঘুম থেকে উঠেই আগে দৌড়ে ছোঁচ দিতে হয়, বা দৌড় বলো, তুলসী তলায় বলো, আগে ছোঁচ দিতে হয়, দিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করতে হয়। তা আমিও তাই সেই মতোই করে নিলাম, দৌড়ে ছোঁচ দিয়ে নিলাম, তুলসী তলায় দিলাম, ঘরের দৌড়ে দিয়ে নিলাম, দিয়ে কটা বাসন বাইরে বার করা ছিল, রাতের খাওয়া একটু বাসনগুলো, সেই বাসন কটা মেজে নিয়ে আসলাম। আর তার সঙ্গে ধরো দৌড়ে ছোঁচ দেওয়ার পরে চা করে নিয়েছিলাম। চা খেয়ে তোমাদের দাদাভাই মুরগি আনতে গিয়েছিলো, আমিও একটু খেয়ে নিয়েছি। নিয়ে এই দেখো বাসন কটা মেজে নিয়ে চলে আসলাম। তারপর কলপাড়ের লোক ছিল, তাই বাসন কটা মাজার তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। দিয়ে বাসন কটা নিয়ে উপর করে দিলাম, দিয়ে এই দেখো এখানটা পরিষ্কার করে নেব। মিক্সিটা একটু পরিষ্কার করে নিচ্ছি, তারপরে গ্যাসটাও মুছে পরিষ্কার করবো। কারণ হলো রাত্রে রুটি হয়েছিল, আর রুটি হলে জানো গ্যাস খুব নোংরা হয়। আর নিজের সংসারের কাজ আমি খুব ভালোবাসি, যার জন্য নিজের সংসারকে খুব ভালোবাসি, তার জন্য পরিপাটি করে নিজের হাতে করে কাজগুলো সমস্ত করি, ভালোবেসে কাজগুলো করি। আর আমি যদি না করবো কে করবে বলো? নিজের সংসারের কাজ নিজেকেই তো করতে হবে, তাই না? আর পরিষ্কার হলো লক্ষ্মী, মানে কি বলবো, লক্ষ্মী বিরাজ করে, তাই না? গ্যাসটা মুছে নিলাম, দিয়ে একটু টেবিলটার উপরটাও একটু মুছে নিচ্ছি। আর এখানটা একটা মোমবাতি আছে, সেই জন্য ওই সাইড দিয়ে মুছে নিলাম। দিয়ে নেতাটা আবার একটু মুছে পরিষ্কার করে ধুয়ে নিলাম। দিয়ে দেখো ফ্রিজটাকেও মুছে নিচ্ছি। এখন প্রতিদিন ঝড় জল হচ্ছে, দিয়ে একটা আলগা ধুলো পড়ছে প্রতিদিন, না মুছলেও দেখতেও খারাপ লাগছে। আর টালিবাসের ঘর ধরো নোংরা, তো এক ঝড় আসলে না আবার সব বাইরের ধুলো ঘরের ভেতরে চলে আসছে। ওটা সব মুছে পরিষ্কার করা হয়ে গেল। ফ্রিজটা মুছে নিলাম, মিটকেসটাও মুছে নিলাম, টেবিলটা মোছা হয়ে গিয়েছে। দিয়ে দেখো এই ঘরটাকে একটু নিকিয়ে নেব। অনেক দিন নিকানো হয়নি, অনেক কদিন নিকানো হয়নি, তাই ভাবলাম আজকে একটু ধরে নিকিয়ে দিই। প্রতিদিন নিকোয় না, নিকোয় বলতে প্রতিদিনই নিকানো হয়, খাওয়ার একটুটা করা হয়, বেশি করে ধরে নিকানো হয় না, অল্প জায়গায় নিকানো হয়। তাই আজকে ভাবলাম পুরোটাই নিকিয়ে দিই। নাহলে দেখো ওই দিকটা একটু ছাতা পড়ছে, সাদা হয়ে থাকছে, দেখেছো তো? আর যদি দুদিন না নিকোই না, তাহলে ওই সাদা খড়ি ছাপের মতো উঠে যায়। কারণ এই ঘরটা সবসময় স্যাঁতস্যাঁতে থাকে, শুকোয় না। যে আজকে নিকোবো একবার শুকিয়ে খটখটে হয়ে যাবে তা হবে না। আর এখন তো ধরো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আরও ঘরটা স্যাঁতস্যাঁতে হয়ে থাকছে। আর ওই না নিকলেই ওই সাদা হয়ে খড়ি ফোটার মতো উঠে যাচ্ছে। ওড়না নিয়ে কাজ হয় না, জানো তো। আর ওড়নাটা না নিলেও দেখতে খারাপ লাগে, বকে তোমাদের দাদা ভাই ওড়না নাও, যার জন্য ওড়না নিয়ে কাজ করতে হয়। ওই জন্য আমি নাইটি পরি না। নাইটি পরলেই ওড়না নিতে বলে, ওড়না নিয়ে কাজ করতে খুব অসুবিধা হয়, জানো তো। যার জন্য বেশিরভাগ আমি শাড়িই পরি। আর এমনি বকে না, এই ভিডিও টিডিও করলে পরে 5 জনাই তো দেখে, সেই জন্য বকে, বলবে ওড়না নিয়ে কাজ করবে, যখন ভিডিও করবে ওড়নাটা নেবে। আর দেখো নিকোতে গেলে বারে বারে পড়ে যাচ্ছে ওড়নাটা, কতটা অসুবিধা হচ্ছে বলো তো। বালতিটায় জল আছে, ভাবলাম বসে বসেই তোলা যাবে, আর তুলতে পারলাম না, তাই আবার দাঁড়িয়ে সরিয়ে রাখলাম, যে ওখানটাতেও নিকিয়ে নেব। অনেকটা জল আছে। কথাই বলে নিকোনো চুকোনো ঘর আর কামানো চুবানো বর দেখতে ভালো লাগে। তা ঘর দূর মাটির ঘর হলো নিকোলে পরে দেখতে খুব ভালো লাগে।
কারেন্টটা চলে গেল। আমাদের এই প্রবলেম জানো তো, বারে বারে কারেন্ট চলে যায়, থাকে না, খুব বেশিরভাগ সময় কারেন্ট থাকে না, যার জন্য ঠিক মতো ভিডিও করতে পারি না। কারেন্ট না থাকলে ঘর তো পুরো অন্ধকার হয়ে যায়, ভেতরে মানে ঘরের ভেতরটা অন্ধকার থাকে, যা ভিডিওতে শ্যুট করলে ভালো উঠবে না। এই বস্তাটাকে ঝেড়ে পাতিয়ে দেবো আবার, নাহলে আবার এখনই ভেতরে ঢুকতে হবে, পায়ে পায়ে কুটে যাবে, তার জন্য বস্তাটা পাতিয়ে দিলাম একবারে। দিয়ে ওদের দুধটাও একবারে নিকিয়ে নিলাম, নিয়ে চলে যাবো রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে রান্নাঘরের কিছু কাজটা করে নেব। রান্নাঘরে গিয়ে দেখো উনুনের ছাই কটা তুলে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি, কিছুটা রেখে দেবো আর বাদ বাকিটা ফেলে দেবো। বাসন মাজার জন্য এখানে একটা হাঁড়ি আছে, ওই হাঁড়িতে খানিকটা রেখে দেবো আর বাদ বাকিটা ফেলে দেবো। একটু ঝাড় দিয়ে নিই, দিয়ে তারপরে উনুনটা নিকিয়ে নেব। ছাই কটা তুলে ফেলে দিয়ে আসলাম, দিয়ে দেখো একটু ঝাড় দিয়ে নেবো, দিয়ে তারপরে নিকাবো। প্লিজ বন্ধুরা, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, কেউ কেটে কেটে ভিডিওটা দেখো না, আর তোমরা প্লিজ সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পুরনো বন্ধুরা যাতে তাদেরকেও অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। তারপর সব নিকিয়ে ঝুঁকিয়ে বাসি কাজ সেরে স্নান করে ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে এরকম ভাতটা চাপিয়েছি, আর কালকে ভেজে ভাত আছে কিছু, তাই একটা কিছু করে নেবো, দিয়ে ভেজে ভাতটা খাবো। তা আজকে আবার আমার ননদরা হঠাৎ করে মানে রান্না চাপানোর পরে, ভাত চাপানোর পরে ননদরা চলে এসছে, দুটো ননদ এসছে শ্বশুর শাশুড়িকে দেখতে। শাশুড়ির শরীর খারাপ, সেই জন্য দেখতে এসেছে। তা আমাদের কাছেই খাওয়া দাওয়া করবে, তা সেই জন্য আবার দুটো চাল নিয়ে নিলাম ভাতে। তা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, দিয়ে ওই জন্য তাড়াতাড়ি করে তরকারি পাতিগুলো কুটে নিচ্ছি, রান্না করব। ধরো তাকে কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে করব এই দেখো পটল কুচি, পটল আর আলু, পটল দিয়ে আলু দিয়ে তরকারি করব মাছের মাথা দিয়ে, আর ভাজা করব, শাক ভাজা করব, আর মাছের ঝাল করব। তাই দেখো ননদ নিয়ে এসে, ননদের গাছের কলা, পাকা কলা নিয়ে এসছে, আর লিচু আর কিছু মিষ্টি নিয়ে এসে ভাগ করে বাটি করে দিয়েই গেল। আর তোমাদের দাদাভাই বড় ননদ যেহেতু মাংস খায় না, সেই জন্য এই দেখো মাছ নিয়ে এসছে, সেই মাছ কাটা করব। তা না হলে মাংসই করতাম, তোমাদের দাদাভাই বলছিল মাংস করতে। আমি বড় ননদ যেহেতু মাংস খায় না, মাছটাই খায়, আমি যদি দুরকম করবো তখন ন্যাটা হবে, খেতে চাইবে না। তাই আমি বললাম মাংস করার দরকার নেই, মাছই করো, সবাই মাছই খাওয়া হবে। তাই দেখো মাছ নিয়ে আসলাম, মাছটা ভাজা করে রেখে দিয়েছি, দিয়ে দেখো পটলটাও ভেজে রাখলাম, আর দিয়ে আলু কটা তেলের মধ্যে কষে নিয়ে মশলাটা দিয়ে ভালো করে একটু কষে নেব, তারপরে জল দিয়ে দেবো। দেখো কী কী রান্না করেছি, দেখো আমার রান্না কমপ্লিট। এই দেখো টক করেছি, শাক ভাজা, আমের টক করেছি, মাছের ঝোল, আলু পটলের তরকারি, শাক ভাজা আর সাদা ভাত। আর বেশি কিছু করতে পারিনি, খুব গরমে কষ্ট হচ্ছিল, তাই এটুকুই করেছি বন্ধুরা। তা আর শুভ দুপুর, এর থেকে আর বেশি করতে পারলাম না। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ননদদেরকে আর দেখালাম না, ওরা ক্যামেরার সামনে আসেনি, সেই জন্য আর দেখালাম না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তাই দেখো সকালের জন্য ভাত বেড়ে নিচ্ছি, ভাত বাড়া হয়ে গেছে সবারই। এই মাছের ঝোলটা বেড়ে নিলাম, আর এদিকে শাক ভাজা
আর আলু পটলের তরকারিও দিয়ে দিয়েছি পাতে। তা শুভ দুপুর, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।